নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি পনিরের মালাইকারি। তো এটা হচ্ছে শ্রাবণ মাসের স্পেশাল নিরামিষ রেসিপি। আমি নতুনত্ব ট্রাই করেছি, তোমরা একবার দেখে নাও রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। তো প্রথমেই আমি পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিলাম, আর ভাজতে গিয়ে আমি আধেকটা পুড়িয়েও ফেলেছি, তো তোমরা সাবধানে ভেজো। আর আমি একটা মিক্সিং জারের মধ্যে কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা নিয়েছি, ওটাকে পেস্ট করে নিলাম। আমি একটু নারকেল নিয়েছি আধখানা মতো, তার ভিতর থেকে দুধ বার করে নিয়েছি। আর এদিকে আমি কড়ার মধ্যে যে তেলটার মধ্যে আমি তোমার পনিরটা ভেজেছিলাম, ওই তেলটার মধ্যে আমি যে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি সেটা দিয়ে একটু কষতে দিয়েছি। এটা অনেকটাই কষা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম যে আমার 2 টেবিল চামচ মতো যে নারকেলের দুধটা বেরিয়েছিল সেইটা। তো এটা দেওয়ার পর আমি মশলাটা আরও কিছুক্ষণ ধরে কষতে শুরু করলাম। কষতে কষতে যখন এই যে পনিরটা দেখতে পাচ্ছ অবস্থা, তো কষতে কষতে মশলাটা যখন তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন। আর এর মধ্যে আমি না হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগেই দিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তো এরপর আমি মশলাটা আরও কিছুক্ষণ ধরে কষবো। এরপরে আমার সব পরিশ্রমে আমি জল ঢেলে দেবো, মানে মশলাটার মধ্যে আমি জল ঢেলে দেবো, তবে পরিমাণে অল্প। ওই যে দুধের বাটিটা ছিল ওটা ধুয়েই জল দিয়েছি, মানে নারকেলের দুধের বাটিটা। তো এবার জলটা ফুটতে শুরু করবে, জলটা তো এখনও ফুটছে না, হ্যাঁ এবার ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পনিরগুলো। পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবো নেড়ে চেড়ে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিয়ে দেবো কাসুরি মেথি।